এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগে ভিয়েতনামকে নামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হামজা জামালরা। 16 মার্চ 30 জন খেলোয়াড় নিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 22 মার্চ ভিয়েতনাম দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। এদিকে সিঙ্গাপুর ম্যাচের পরই কোচ কাবরেরার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে জাতীয় দলের ফুটবল মিশন। তাই ঈদের আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্কোয়াডে থাকা 30 ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে। সেখান থেকে চূড়ান্ত 23 জনকে নিয়ে ভিয়েতনামে উড়াল দেবে দল। ক্যাম্পে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ক্যাম্পে থাকবো। 20 তারিখে ওখান থেকেই আমরা ফ্লাই করব। 21 তারিখে আমরা ভিয়েতনামে যাব। হামজা আমাদের সাথে ভিয়েতনামে 22 তারিখে মিট করবে। জায়ান 14 তারিখে ঢাকায় আসবে। সমিত 15 তারিখে ঢাকায় আসবে। ফুটবল ভক্তদের স্বস্তির খবর, সম্পূর্ণ সুস্থ আছেন হামজা চৌধুরী। ভিয়েতনামে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষেও ম্যাচ খেলবে এই পোস্টার বয়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হামজা এখন সম্পূর্ণ সুস্থ এবং আগামী আমরা যে ভিয়েতনামে যাচ্ছি, ভিয়েতনামেই হামজা আমাদের সাথে জয়েন করবে এবং ভিয়েতনামে জয়েন করে ভিয়েতনামের থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তারকাবহুল দল নিয়েও এশিয়ান কাপ বাছাই পর্ব পার হতে না পারায় কোচ হাভিয়ের কাবরেরাকে ঘিরে উঠেছে সমালোচনা। ফুটবল পাড়ায় জোরালো হয়েছে তার পদত্যাগের দাবি। তবে বাফুফের অবস্থান পরিষ্কার, সিঙ্গাপুর ম্যাচের পরই তার ভবিষ্যৎ নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কাবরেরাকে নিয়ে কোনো কথা হয় নাই এবং কাবরেরাকে নিয়ে আমরা কি করব না করব আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই আমরা নেই। জাতীয় স্টেডিয়ামের অবস্থা সন্তোষজনক না হওয়ায় বসুন্ধরা কিংস এরেনায় হবে জাতীয় দলের অনুশীলন। তবে কোচ কাবরেরা চাইলে জাতীয় স্টেডিয়ামও ব্যবহার করা যাবে। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।